নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করব রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতে প্রচুর কর্মী নিয়োগের কথা। আগে জানিয়েছিল নবান্ন, বুধবার এ ব্যাপারে নবান্ন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করলো। তোমাদের কিন্তু গ্রাম পঞ্চায়েতে 6,652টি পোস্টে তোমাদের কিন্তু যে নিয়োগ হবে তার কিন্তু বিজ্ঞপ্তি কিন্তু তোমাদের কিন্তু প্রকাশ করে দিল। এবং কোন জেলায় তোমাদের কত ভ্যাকেন্সি রয়েছে, 23টি জেলায় তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে। তোমাদের কোন জেলায় কত ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু নবান্ন তোমাদের কিন্তু নোটিশ তোমাদের জানিয়ে দিল। এবং সেই নোটিশে তোমাদের কী বলা হয়েছে A to Z তোমাদের এই ভিডিওর মধ্যে জানাবো। আর তোমরা যারা নতুন হয়েছো নিশ্চয় চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন জবের আপডেট পেতে। প্রথম তোমাদের রয়েছে দ্য ওয়েল ব্যুরো। রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতে প্রচুর কর্মী নিয়োগের কথা আগে জানিয়েছিল নবান্ন, বুধবার এ ব্যাপারে নবান্ন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। তারপরে বলা হয়েছে, পরিচিত বিজ্ঞপ্তিতে জানানো হচ্ছে গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ সমিতির 3টি স্তরে মোট 6,652 জন নিয়োগ করা হবে। ত্রিস্তর পঞ্চায়েতের পাশাপাশি শিলিগুড়ি মহকুমা পরিষদের অধীনেও কর্মী নিয়োগ করা হবে। তাহলে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে তিনটেতে। প্রথম হচ্ছে তোমাদের গ্রাম পঞ্চায়েত নিয়োগ করা হবে, তারপরে হচ্ছে পঞ্চায়েত সমিতি, তারপরে তোমাদের রয়েছে জেলা পরিষদ এবং পঞ্চায়েত। এই 3টি স্তরে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, যেখানে তোমাদের ভ্যাকেন্সি পরিমাণ রয়েছে ভালো পরিমাণে শূন্যপদ রয়েছে 6,452টি। তারপরে রয়েছে সূত্রের খবর, নতুন কর্মী নিয়োগের বিষয়ে গত 11 জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। এবার এই বিষয়ে বিজ্ঞপ্তি তোমাদের কিন্তু জারি করা হলো। তারপরে বলা হয়েছে, জানা গেছে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতে প্রচুর শূন্যপদ রয়েছে। এগুলো পূরণ না হওয়ায় বহু জায়গায় সরকারি কাজে অসুবিধা হচ্ছে। তোমাদের কিন্তু প্রচুর শূন্যপদ পড়ে রয়েছে। তোমাদের শূন্যপদ পূরণ না হওয়ার কারণে তোমাদের যে পঞ্চায়েতে অনেক কাজ পড়ে রয়েছে সেই কাজ কিন্তু এগোচ্ছে না। এবার নবান্ন এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করায় দ্রুত নিয়োগের প্রক্রিয়ায় সম্পূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে পঞ্চায়েতের ত্রিস্তরে কর্মী সংকটের অবসান হবে। তারপরে রয়েছে 11 জনের মন্ত্রিসভার বৈঠকে পঞ্চায়েতের ত্রিস্তর সাড়ে 6,000 কর্মী নিয়োগের পাশাপাশি দমকলে বিভাগের ফায়ার অফিসার পদেও কিন্তু তোমাদের 1,000 নিয়োগ তোমাদের জনকে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শীঘ্র এ ব্যাপারে বিজ্ঞপ্তির প্রকাশ করা হবে বলে নবান্ন সূত্রে খবর। তোমরা দেখতে পাচ্ছ এটা রয়েছে তোমাদের অফিসিয়াল নোটিশ, যেটা তোমাদের নবান্ন থেকে প্রকাশ করা হয়েছে। যেটা তো ডেট তোমরা দেখতে পাচ্ছ 27 ফেব্রুয়ারি তোমাদের 2024 কিন্তু এই নোটিশটি তোমাদের কিন্তু প্রকাশ করা হয়েছে। তোমাদের কোন জেলায় তোমাদের এবং কোন তোমাদের জেলা পরিষদে, তোমাদের গ্রাম পঞ্চায়েতে এবং তোমাদের যেগুলো তোমাদের 3টি স্টোরে যে তোমাদের নিয়োগ করা হবে, কোন জেলায় কত ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু এখানে স্পষ্ট তোমাদের কিন্তু সেই নোটিশে তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে। প্রথম রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার রয়েছে, যেখানে রয়েছে জিপি গ্রাম পঞ্চায়েত রয়েছে 96টি ভ্যাকেন্সি রয়েছে। তারপরে হচ্ছে পঞ্চায়েত সমিতি, যেখানে ভ্যাকেন্সি রয়েছে 17টি। তারপরে হচ্ছে জেপি জেলা পরিষদ, যেখানে রয়েছে 8টি ভ্যাকেন্সি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তারপরে হচ্ছে যেমন হচ্ছে বাঁকুড়া, যেখানে জিপি রয়েছে গ্রাম পঞ্চায়েত রয়েছে 541টি ভ্যাকেন্সি রয়েছে। তার পিএসসি রয়েছে 36টি, জিপি রয়েছে 30টি ভ্যাকেন্সি রয়েছে। তারপরে রয়েছে বীরভূমে রয়েছে, যেখানে জিপি রয়েছে 129টি ভ্যাকেন্সি, তারপরে পিএসসি রয়েছে 1টি ভ্যাকেন্সি, তারপরে জিপি রয়েছে 13টি ভ্যাকেন্সি। তারপরে দেখতে পাচ্ছ, তারপরে রয়েছে কোচবিহারে, যেখানে গ্রাম পঞ্চায়েত রয়েছে 151টি, তারপরে রয়েছে পিএসসি রয়েছে 14টি, তারপরে জিপিতে রয়েছে 29টি ভ্যাকেন্সি রয়েছে। তারপরে রয়েছে দক্ষিণ দিনাজপুর, জিপিতে রয়েছে 151টি, তারপরে পিএসসি রয়েছে 22টি, তারপরে রয়েছে জিপিতে রয়েছে 9টি। তারপরে রয়েছে দার্জিলিংয়ে তোমরা দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত রয়েছে 331টি, তারপর রয়েছে পঞ্চায়েত সমিতিতে রয়েছে 35টি। তারপরে রয়েছে হুগলি গ্রাম পঞ্চায়েত রয়েছে 539টি, পঞ্চায়েত সমিতিতে রয়েছে 32টি, আর জেলা পরিষদ রয়েছে 30টি। তারপর রয়েছে হাওড়া, যেখানে রয়েছে জিপিতে গ্রাম পঞ্চায়েত রয়েছে 379টি, তারপরে রয়েছে পিএসএ রয়েছে 33টি, তারপরে জেলা পরিষদ রয়েছে 25টি। তারপর তোমরা দেখতে পাচ্ছ, তারপর রয়েছে জলপাইগুড়িতে, যেখানে রয়েছে গ্রাম পঞ্চায়েত রয়েছে 104টি, পিএসএ রয়েছে তোমাদের 11টি, জিপিতে রয়েছে 31টি। তারপর রয়েছে ঝাড়গ্রাম, যেখানে জিপিতে রয়েছে 200টি ভ্যাকেন্সি, পিএসএ রয়েছে, পঞ্চায়েত সমিতি রয়েছে 21টি, জেলা পরিষদে রয়েছে 1টি। তারপরে রয়েছে কালিম্পং, যেখানে গ্রাম পঞ্চায়েত রয়েছে 151টি, তারপরে পঞ্চায়েত সমিতিতে রয়েছে 18টি। তারপরে রয়েছে মালদহ ডিস্ট্রিক্টে, যেখানে গ্রাম পঞ্চায়েত রয়েছে 103টি, তারপরে রয়েছে পঞ্চায়েত সমিতিতে রয়েছে 8টি, জেলা পরিষদ রয়েছে 25টি। তারপরে তোমরা দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ 13 নম্বর রয়েছে, যেটা গ্রাম পঞ্চায়েত রয়েছে 133টি, তারপরে পিএসএ রয়েছে 5টি, জিপিতে রয়েছে 35টি। তারপর রয়েছে নদিয়া, যেখানে জিপিতে রয়েছে 102টি, তারপরে পিএসএ রয়েছে 23টি, জিপিতে রয়েছে 16টি। তারপর রয়েছে নর্থ 24 পরগনা, জিপিতে রয়েছে 486টি,
পিএসে রয়েছে 45টি, জেপিতে রয়েছে 35টি। তারপর রয়েছে পশ্চিম বর্ধমান, জিপিতে রয়েছে 97টি, পিএসে রয়েছে 19টি, জেপিতে রয়েছে 1টি। তারপর রয়েছে পশ্চিম মেদিনীপুর, জিপিতে রয়েছে 485টি, পিএসে রয়েছে 61টি, জেপিতে রয়েছে 14টি। তারপর রয়েছে পূর্ব বর্ধমান, যেখানে জেপিতে রয়েছে 238টি, পিএসে রয়েছে 11টি, জেপিতে রয়েছে 50টি। তারপর রয়েছে পূর্ব মেদিনীপুর, যেখানে জিপিতে রয়েছে 238টি, পিএসে রয়েছে 72টি এবং জেপিতে রয়েছে 11টি। তারপরে রয়েছে 20 নম্বরে পুরুলিয়া, যেখানে জিপিতে রয়েছে 311টি, তারপরে পঞ্চায়েত সমিতি রয়েছে 54টি, জেলা পরিষদ রয়েছে 33টি। তারপরে রয়েছে সাউথ 24 পরগনায়, যেখানে গ্রাম পঞ্চায়েত রয়েছে 484টি, তারপরে পঞ্চায়েত সমিতিতে রয়েছে 15টি, জেলা পরিষদ রয়েছে 17টি। তারপরে রয়েছে উত্তর দিনাজপুর, যেখানে জিপিতে রয়েছে 60টি, পিএসে রয়েছে 11টি আর জিপিতে রয়েছে 25টি। আর তারপরে তোমাদের শেষ রয়েছে যেটা দার্জিলিংয়ে 25টি। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে পূর্ব মেদিনীপুর রয়েছে, জেপিতে রয়েছে 8টি, পুরুলিয়া জেপিতে রয়েছে 7টি, সাউথ 24 পরগনা জেপিতে রয়েছে 9টি এবং উত্তর দিনাজপুর, যেখানে জেপিতে রয়েছে 4টি। টোটাল রয়েছে 112টি। তোমরা দেখতে পাচ্ছ টোটাল রয়েছে এখানে 6,511টি। কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে এটা কিন্তু তোমাদের স্পষ্ট ডেট তোমাদের কিন্তু জানানো হয়নি। তোমাদের কিন্তু আবেদন খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু শুরু হতে চলেছে গ্রাম পঞ্চায়েতে। তোমরা কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যখন তোমাদের নিয়োগ শুরু হবে তোমরা কিন্তু এই চ্যানেলে তোমরা কিন্তু ভিডিও পেয়ে যাবে। আর তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং শেয়ার করতে ভুলো না।